প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই রেসিপিটা এতটাই সুস্বাদু, বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করে খেয়ে থাকে। আর এতটাই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি যে কেউই রেসিপিটা ফলো করে তৈরি করবেন, একদম 100% ঠিক হবে। আজ তৈরি করব ভাপা রুটি। এই রুটি কিন্তু বাইরে থেকে চড়া দামে কিনে এনে খাই। বাসায় যদি মাত্র 10 মিনিটে তৈরি করা যায় এই ভাপা রুটি, তাহলে তো কোনো কথাই নেই। তো আশা করছি বরাবরের মতো রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রেসিপিটা দেখে নেই। প্রথমে একটি মিক্সিং বল নিব আর সেখানে দিয়ে দিব এখানে ডিম। আমি এখানে 3টি ডিম নিয়েছি। আপনারা এই রেসিপিটা 2টি ডিম দিয়েই তৈরি করে নিতে পারবেন। আমি 3টি ডিমের সাদা অংশ আর 2টি ডিমের পুরোটাই এখানে দিয়ে দিব। আর একটি ডিমের এই হলুদ যে অংশটা, সেই অংশটা উঠিয়ে একটা বাটিতে রেখে দিব। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা আপনাদের ডোর পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এই যে আমি একটি ডিমের কুসুম উঠিয়ে রেখে দিলাম একটি সাইডে। এখন ডিম আর লবণটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা এখন পর্যন্ত সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছো, একটি লাইক দিতে ভুলে গেছো। একটি ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল, কেননা আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে। অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট। তো এখন এখানে দিয়ে দিব হচ্ছে ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা ব্যবহার করছি। আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো চিনি। আমি এখানে 1.5 চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি। আর টেবিল চামচ দিয়ে হলে 1 চামচ উঁচু করে চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা যদি আরও বেশি বা কম খেতে চান, সেক্ষেত্রে বাড়িয়ে কমিয়ে দিয়ে নিতে পারবেন। আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম হচ্ছে ইস্ট। এটা সমান করে 1 টেবিল চামচ দিয়েছি। আর দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এখানে 3 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আমি ব্যবহার করছি। এখন আমি একটি হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে ময়ান করে নিব আর খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব। আর এই কাজটা অবশ্যই আলতো হাতে করে নিতে হবে। তো আমি এখানে লিকুইড কুসুম গরম দুধ দিয়ে দিলাম। তো আমার এখানে প্রায় হাফ কাপের একটু কম পরিমাণে লিকুইড দুধ প্রয়োজন হয়েছে। আপনাদের হাতের কাছে লিকুইড দুধটা না থাকলে সেক্ষেত্রে পাউডার দুধগুলিও দিয়ে দিতে পারবেন, কিন্তু একটু কুসুম গরম করে নেবেন। আর ডোটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন কিছুটা সামান্য তেল দিলাম, তেল দিয়ে উপরটা একটু মেখে দিলাম, এতে করে উপরটা ড্রাই হবে না। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর 10 মিনিটের জন্য। আপনাদের হাতে বেশি সময় থাকলে এটা 15 থেকে 20 মিনিট ঢেকে রাখতে পারেন। তো আমি 10 মিনিট এটাকে ঢেকে রেখে দিয়েছি। আর ইস্টটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে এটা ফুলে উঠেছে। এখন এটাকে আমি আরেকটু ময়ান করে নিচ্ছি, যাতে করে এই রুটিটা অনেকটা সফট হয়। তো এই যে হাতের সাহায্যে একটু ঘুরে ঘুরে আমি এটাকে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিলাম। আর এখন এখানে একটু ময়দা ছিটিয়ে দিলাম আর একটা বেলুনের সাহায্যে এটাকে রুটি আকারে তৈরি করে নিলাম। তো আমি একটু বড় আকারে তৈরি করেছি রুটিটা। আপনারা চাইলে রুটিটাকে আরও বড় করেও নিতে পারবেন। আর এখানে ছুরির সাহায্যে কিভাবে আমি অর্ধেক পাশটা কেটে কেটে নিলাম, দেখে তো বুঝতেই পারছেন। তো এখন দিয়ে দিচ্ছি হলো কিশমিশ। যেহেতু এটা কিশমিশ ভাপা রুটি, সেহেতু কিশমিশটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন।
আর দিয়ে দিচ্ছি হচ্ছে ড্রাই কোকোনাট। এটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন, আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। আর এই ড্রাই কোকোনাটটা আমার নিজের তৈরি, আমি নিজে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দেই, যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করি। আর কিছুটা দিয়ে দিলাম হচ্ছে মোরব্বা। এই মোরব্বাটাও আমি পাতলা পাতলা করে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আর আরেকটু আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তিল। এখানে হচ্ছে সাদা যে তিলটা, এই সাদা তিলটা, এটা করে রুটি কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর কারো হাতের কাছে যদি এটা না থাকে, শুধুমাত্র কিশমিশ দিয়েও এই রুটিটা তৈরি করে নিতে পারবেন। তিলটা এটা শুধু এটার ডেকোরেশনটা সুন্দর হয় এর জন্য তিলটা দেওয়া। তো আমি এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে নিচ্ছি সেটা দেখে বুঝতে পারছেন। আর এইরকমভাবে নিলাম করে এখন মুখটা একটার সঙ্গে একটা আটকিয়ে দিলাম। এই যে আমি আবারও বলছি, কারো হাতের কাছে যদি সময় থাকে এই ডোটাকে 10 মিনিট এইভাবে রেখে দিবেন, এতে করে ডোটা আরও বেশি করে ফুলে অ্যাক্টিভ হয়ে যাবে। তো সরাসরি যেন ভাপটা এই রুটির গায়ে না লাগে এর জন্য আমি এখানে একটু বাটার পেপার কেটে দিয়ে দিলাম। আমি রাইস কুকারের স্টিমে দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যে স্টিমটাই থাকে সেই স্টিমেই আপনারা বসিয়ে দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি ওই যে আমরা একটা কুসুম রেখে দিয়েছিলাম, সেই কুসুমটা ফেটিয়ে ব্রাশ করে দিচ্ছি। এখানে অন্য কোনো কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র ওই কুসুমটাই এখানে দিয়ে দিয়েছি। আর ব্রাশটা দিয়ে খুব ভালো করে আমি ভিতরে আর পাশে যতটুক জায়গা আছে উপরের সাইড, আমি সব জায়গায় এইভাবে দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার আসবে, একদম অরেঞ্জ কালার। আসলে ক্যামেরায় অত সুন্দর কালার আসতেছে না, কিন্তু এমনিতে এটার কালার খুবই সুন্দর হয়। তো আমি ওপর দিয়ে আরও কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি। আর এই সাদা তিলটা দেওয়ার কারণে রুটিটা দেখতে খুবই সুন্দর লাগে। তো আমাদের রাইস কুকারের স্টিমে আমি বসিয়ে একটা ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে দিলাম। এখন এটাকে 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিটেই একদম পারফেক্টভাবে আমাদের এই রুটিটা, ভাপা রুটিটা তৈরি হয়ে গেছে। তো ভাপা রুটিটা আমি নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি কতটা ফুলকো আর একদমই দোকানের মতো পারফেক্ট একটা রুটি হয়েছে। তো এই যে রুটিটা এখন একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, একদমই ঠান্ডা হয়নি, হালকা ঠান্ডা হয়েছে। এখন আমি এটাকে একটু চারিপাশ থেকে, যেহেতু রুটিটা ফুলে গেছে, একটু ছাড়িয়ে, আর এই যে এখন বাটার পেপারটাও আমি উঠিয়ে নিচ্ছি। বাটার পেপারটা উঠিয়ে ফেলে দিয়ে এখন এই রুটিটাকে আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করছি। রুটিটা কতটা স্পঞ্জি আর কতটা জুসিনেস ভিতরটা, এটা আসলে না দেখলে বা বাসায় তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না। এই যে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন নতুন যারা বন্ধু হয়েছেন তারা অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আর রুটিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা কতটা পারফেক্ট হয়েছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।